টাঙ্গাইলের দেলদুয়ারে অর্থ সংকটে ৩ মাস ধরে চিকিৎসা বন্ধ ক্যান্সারে আক্রান্ত সিয়ামের। এরই মধ্যে ছেলের চিকিৎসার জন্য বাড়ি বিক্রি ও এলাকাবাসীর সহায়তায় অন্তত ৭ লাখ টাকা খরচ করেছেন বাবা। মাঝপথে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় চাইছেন বিত্তবানদের সহায়তা। পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করেছিলেন ১৯ বছর বয়সী সিয়াম মিয়া। কিছুদিন পর জানতে পারেন শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। টাঙ্গাইলের দেলদুয়ারের পাট্রাল এলাকার মোতালেব মিয়া ও শিউলি বেগম দম্পতির একমাত্র ছেলে সিয়াম। রিকশা চালক বাবার সংসার চালাতেই কষ্ট হয়, তাই লেখাপড়া বাদ দিয়ে একটি দোকানে কাজ নেন সিয়াম। কিন্তু হাঁটুতে ব্যথা পেয়ে ছেড়ে দিতে হয় কাজ। পরবর্তীতে হাঁটু ফুলে ব্যথা বাড়লে পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন রোগের কথা। হঠাৎ করে প্যানে বাড়ি খাই, বাড়ি খাওয়ার ফলে করে একদিন পা ফুলে যায়। ডাক্তার দেখাই, ডাক্তার বলে পায়ের অবস্থা প্রচুর খারাপ, পঙ্গু হাসপাতালে নিতে হইব। সেইখানে যাই পরীক্ষা করাই, আমাকে ওখানে ট্রান্সফার করে মহাখালী ক্যান্সার হাসপাতালে দিয়ে দেয়। মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা চলে ১.৫ বছর। ১৭টি কেমো দিতে বলেছিলেন চিকিৎসক। লোকজনের সহায়তা এবং শেষ সম্বল বাড়ি বিক্রি করে ব্যবস্থা হয় ৫টি কেমো। টাকার অভাবে গেল ৩ মাস বন্ধ সিয়ামের চিকিৎসা। ১.৫ বছর ধরে আমি চিকিৎসা করতেছি। আমার নিজের যা অর্থ ছিল তাও দিছি, গ্রামবাসী আছিল, আত্মীয় স্বজন দিছে, বাড়ির কিছু জমি বিক্রি করে এই ছেলের বিষয়ে দিছি। সিয়ামের পাশে দাঁড়িয়েছে এলাকাবাসী। বৃত্তবানদেরও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান তাদের। কামাই দামাই নাই, বাপে রিক্সা চালায় খায়, অন্তত আগো কোনো নাই, গতি নাই। চিকিৎসা চালানোর মতো কোনো কিছু নাই। একটু বাড়ি ছিল, বাড়িও বিক্রি করা হয়েছে। ছেলেটার বাবা অত্যন্ত দরিদ্র, রিক্সা চালক। যতটুকু তার সাধ্যের মধ্যে ছিল ততটুকু সে চিকিৎসা করছে এবং কি তার ভিটে মাটি পর্যন্ত সে বিক্রি করছে। এই ছেলেটার মানে যে পর্যায়ে আছে আরো অধিক আর্থিক সহযোগিতার প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য তাকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করাটুকু চেষ্টা করছি। তবে আমি আশা করব বহুত সহৃদয়বান ব্যক্তি আছেন যাদের একটু আর্থিক সহযোগিতায় এই ছেলেটা পরিপূর্ণ সুস্থ হতে পারে। সবার সহায়তায় সুস্থ হয়ে সিয়াম ফিরবে স্বাভাবিক জীবনে, এমন প্রত্যাশা পরিবার ও স্থানীয়দের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।